অনেক দিন পরে দেখি বাজার থেকে ও একদম টাটকা টাটকা মিষ্টি কুমড়ের ডোগা নিয়ে এসেছে। আর পাতাগুলো দেখে আমার এত লোভ লাগলো যে সেগুলোকে বাটা না করে থাকতেই পারলাম না, কারণ একদমই পাতাগুলো না জ্বালা ছিল। ভাবলাম এই পাতাগুলো বাটা করে খাই। আর হ্যাঁ, ডোগাগুলো না চচ্চড়ি করেছিলাম ডালের বড়ি দিয়ে, মানে ডালটাকে বেটে ওটাকে বড়া করে সেটাকে আমি চচ্চড়ি করেছিলাম ঘি দিয়ে, বেশ ভালো হয়েছিল খেতে। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। দেখো, শাকসবজি খেতে তো আমরা বেশ ভালোবাসি। আর এখানে শাকটাকে কুচি করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সাথে কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন নিয়ে নিয়েছি। ধুয়ে রাখলে না জলটা ঝরে যায়, তো বেশ ভালো হয়, ওই জন্য আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। তারপরে কি সকালে কাজটা মানে রান্না বান্না সেরে স্নান পুজো করে এবার আমি চলে এলাম আবার রান্নাঘরে, যে এবার শাকটাকে বেটে নিই। তখন সময় পাইনি জানো সকালবেলাটা। এবার এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে আমি সর্ষের তেল দিলাম আর সাথে দিলাম কালো জিরে ফোড়ন আর কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা, সাথে শুকনো লঙ্কা দিয়েছি। আর দেখবে বাটা বটিতে না একটু লঙ্কা বেশি দিলে বেশ ভালো লাগে, আর একদম ঝালও মনে হয় না। এতগুলো যে লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্সড করে দিয়েছি, মনে হচ্ছিলো আরও কয়েকটা ঝাল দিলে হয়তো ভালো হতো। যাই হোক, আমার ছেলে খেতে পারতো না, ওই জন্য ঠিকই আছে। তো এবার হলুদ লবণ দিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে হালকা হিটে আমি ভেজে নেব। এই যে এক ব্যাপার জানো তো, যখনই রান্না করতে যাই গ্যাসটা যে আমি কতবার এইভাবে মুছি, মানে যখনই কিছু ফোড়ন দিই সম্বারা করি আর এইভাবে তেলগুলো ছিটকে আসে না, আমি কতবার যে মুছবো গ্যাসটাকে তার নেই ঠিক। যাই হোক, মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনাটাকে উঠিয়ে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছিলাম বারবার করে, যেন না লেগে যায়। পাতাটাকে না একদম ভালো করে ভেজে নেব, একদম ড্রাই করে। তারপরে মিক্সার গ্রাইন্ডে দিয়ে দিলাম। মানে আমি না এবার মিক্সারে করেছি জানো তো পাতাটা বাটা। ভেবেছিলাম প্রথমে ভালো লাগবে না, কারণ এত বছর ধরে শিলপাটাতে খেয়ে এসেছি বাটা বুটা, আর মিক্সারে ভালো লাগে। কিন্তু বিশ্বাস করো, এত টেস্ট হয়েছিল, এত টেস্ট হয়েছিল। এবার থেকে তো আমি ভেবেছি যে মিক্সারেই করব, আর হচ্ছে শিলপাটাতে করব না। ভীষণই টেস্ট হয়েছিল। যেহেতু আমি বাটনা শিলপাটাতে এখন বাটতে পারছি না, আর ও তো অফিস চলে গেছিলো, আর আমার এটা বাটনাটা করতে দেরি হয়ে গেছিলো, কারণ জানো একটু বাটা বুটা করতে ঝামেলা, দেরি লাগে। আর সকালবেলা ঠিক একটা সময় করে উঠতে পারিনি। তারপর যে বাটাটা হয়ে গেল, ওর মধ্যে কিন্তু একটু কাঁচা সর্ষের তেল দিলাম। এটাই কিন্তু খুব সুন্দর কাজ করে জানো। এই কাঁচা সর্ষের তেলটা দিলে না এত সুন্দর একটা ফ্লেভার, গন্ধটা হয় না, যেটা গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। চলো আর দেরি করব না, বাটাটাটা হয়ে গেল, এবার যাই আমিও লাঞ্চে বসে পড়ি। আর জানো, খেতে না এত ভালো হয়েছিল, আমার তো প্রায় হাফ ভাত ওটা দিয়ে খাওয়া হয়ে গেছিলো বাটাটা দিয়ে। আর হ্যাঁ, সাথে কিন্তু শুধু বাটা ছিল না, আরও অনেক কিছু ছিল, যেমন পাট শাক ভাজা, আর ওই তো ডোগার চচ্চড়ি করেছিলাম ডালের বড়া দিয়ে, মানে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটার বড়া দিয়ে। আর পাট শাকের ঝোল করেছিলাম জানো তো। এই পাট শাকের ঝোলটা আমি জীবনের প্রথমবার খেলাম, তা আমার বদ্দির কাছে শুনে। আর সাথে করেছিলাম মাছের ঝোল, কাটা মাছের ঝোল আলু দিয়ে টমেটো দিয়ে। তো ব্যাস, এই তো আজকে আমার মেনু ছিল। আর এই যে মানে পাট শাকটা কেন বলছি বলো তো, ঝোলটা আমি প্রথম খেয়েছি আগের দিন রাতে আমার দিদির সাথে কথা হচ্ছিলো, বদ্দির সাথে। ও বলেছিল যে আমি পাট শাকের আজকে ঝোল করেছি। আমি যে পাট শাকের ঝোল আবার কেমন করে রে? তখন ও আবার আমায় বলে দিল, তুই এভাবে ভেবে একদিন করে খাবি, দেখবি বেশ ভালো লাগবে। আমার শুনে বেশ লোভ লাগলো যে না, একদিন খেতে হবে তো। তারপরে ও যখন সকালে উঠে বাজারে গেল, ওকে বললাম পাট শাক নিয়ে এসো তো, আজকে একটু একটা নতুন রেসিপি করব, কালকে দিদির কাছে শুনেছি। তো যাই হোক, ও তখন পরে বলে দিল, আবার সকালে ফোন করে ওর কাছে শুনেছিলাম, ও বলে দিল এভাবে কর। আর সাথে না বললো, পুরো পাট শাকটা অতগুলো করিস না, একটুটা করে আগে খেয়ে দেখ কেমন লাগে, প্রথম খাচ্ছিস তো। তাই আমি এই 1 আটির মতন ঝোল করেছিলাম, 3 আটি নিয়ে এসেছিলো, আর বাকিটা ভাজা করেছিলাম। এই তো, তারপরে একটা একটা করে এখানে সব সবজি দিয়ে খাচ্ছিলাম। আর হ্যাঁ, পাট শাকের ঝোলটা কিন্তু বেশ ভালো লেগেছিলো খেতে। প্রথমবার খেয়েছি, তবে ভালোই লেগেছে। গরম গরম তো, মানে খেলে গরম গরমটাই ঠিক আছে, ঠান্ডা হয়ে গেলে অতটা না। তো যাই হোক, আর আমি তো একটু ডাঁটা টাটা খেতে ভালোবাসি, আমি বলে না সবাই ভালোবাসে। এখানে ডাঁটার চচ্চড়িটা বেশ ভালো হয়েছিল। আর সবথেকে বড় কথা কি জানো তো, এত তরকারি হয়ে গেছিলো যে খেতে খেতে আমার ভাতটাই শেষ হয়ে গেছিলো। পরে কিন্তু আর রান্নাগুলোও বেশ ভালো হয়েছিল তো। পরে কিন্তু মাছের ঝোল মানে মাছের ঝোল দিয়ে ভাত খাওয়ার মতন ভাত ছিল না, আবার আমায় একটুখানি ভাত নিতে হয়েছিল। পেটে জায়গা ছিল না, কিন্তু ওই তো এতগুলো তরকারি আছে, মাছের ঝোলটা আছে, সেটা তো খেতে হবে, সেটা তো আর রাখা যাবে না, তাই না? তো মাছের ঝোল দিয়ে খাওয়ার জন্য শেষে আমি একটু মতো ভাত নিয়ে নিলাম, যে না খেয়ে নি আজকে। অন্যদিন অল্প অল্প করে খাই, বেশিটা না খাই না, যেহেতু এখন যোগা যাচ্ছি না, ব্যায়াম ট্যাম হচ্ছে না ঠিকঠাক করে, ওই জন্য আমি অল্প অল্প করেই খাই। তো আজ আর রক্ষা পেলাম না, এতগুলো রান্না হয়েছে যে খেতে খেতে আমার ভাত একটু নিতেই হলো। আর জানো তো, কাটা মাছ নিলে আমার না পেটিটা বেশি ভালো লাগে, ও আমার জন্য পেটি নিয়ে আসবে।
নেবে। শুধু ও না, আমার বাড়িতে গেলে আমার বাবা মা আমার জন্য পেটি কিনে, যেহেতু আমি পেটিটা খেতে ভালোবাসি। আর হ্যাঁ, তোমরা একদিন না বাটাটা এইভাবে ট্রাই করবে বাড়িতে, যারা খেয়েছো তারা তো জানো, আর যারা এখনও খাওনি একবার এইভাবে মিষ্টি কুমড়ার ডোগার পাতাগুলো, জ্বালা পাতাগুলো নিতে হবে, নিয়ে একবার এইভাবে ট্রাই করবে আর মিক্সার মেশিনে ট্রাই করবে, দেখবে খেতে বেশ ভালো লাগছিল। এত সুন্দর লাগছে খেতে যে তোমরা ওটা দিয়ে পুরো ভাত খেয়ে নেবে। ওকে যখন রাতে খেতে দিয়েছিলাম গরম গরম ভাতের সাথে বাটা দিয়েছিলাম, ও তো ঝোল টোল বেশি খেলোই না, বাটা দিয়ে ভাতটা খেলো। আর দেখো আমারও থালা একদম পরিষ্কার। তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে, ভালো থাকবে সবাই, রাধে রাধে।